সালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়ার যারা আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে খুব ভালো লাগছে। তবে বাংলাদেশের যে সকল ভাইরা বাহরাইনে এই মুহূর্তে অবস্থান করছেন আপনারা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে আপনারা সকলেই জানেন যে বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল একটা নৌবহর বা নৌঘাঁটি অবস্থান করছে। এমনকি সেখানে অনেক পরিমাণ আমেরিকার সেনা সদস্যরা বা নৌবাহিনীর সদস্যরা অবস্থান করছিল। তো আজকে সারাদিন যাবৎ নিউজের যে মোস্ট আপডেটেড অংশ সেটা হচ্ছে ইরানে যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যৌথ অভিযান চালালো, এরপরই ইরান কিন্তু ঘোষণা দিয়েছিল আমরা অভিযান চালাবো, এমনকি বড় ধরনের। তো আমি যখন নিউজটি করছি একযুগে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেখানে বড় ধরনের অভিযান চালিয়েছে ইরান। দেখেন, আকিদাগত দিক থেকে আপনি ইরানকে অপছন্দ করতে পারেন, কিন্তু আজকের দিনে যদি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিধর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন, পশ্চিমাদের বিরুদ্ধে গুটিবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতন হিম্মত কলিজা কারো থাকে সেটা হচ্ছে ইরান। কি লাভ হবে আমরা শিয়া সুন্নি ভেদাবাদী গিয়া যখন সৌদি আরব দেখি যে আমেরিকার পা চাটে পেছন থেকে বলে ইরান তুমি থাক, ঝগড়ার দরকার নাই, যা চায় দিয়া দাও। ভাই রাগন খুশি হন, অনেস্ট টু বি সে। আচ্ছা, আমি বেশ কয়েকটা ফুটেজ দেখছি, আপনারা নিশ্চয়ই অনেকে দেখছেন যে কাতার এবং বাহরাইনে যে হামলা চলছে, বিশেষ করে বাহরাইনে আমার আশেপাশে পরিচিত অনেক মানুষ আছেন যারা আমাকে অনেকগুলো ফুটেজ পাঠিয়েন যে ভাই বাহরাইনে আমরা নিরাপদ নাই বা আপনারা একটু নিউজ টিউজ করেন। তা আমি মনে করি যে ইটের জবাব পাটকেলে দিতে হবে। তো পাটকেলে দিতে গেলে সেখানে খেলা চলবে। তো যারা বাংলাদেশের মানুষ আছেন এই মুহূর্তে বাহরাইনের যেখানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো অবস্থিত সেখান থেকে আপনারা নিরাপদ দূরত্বে সরে যান। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী যখন বলছে যে আপনার ইসরায়েলেও পাল্টা অভিযান চালানোর চেষ্টা করছে, তো আরেক দিকে আমরা দেখছি কাতার, বাহরাইন সহ আরো বেশ কিছু ঘাঁটিতে একযোগে অভিযান চালাচ্ছে। এখন ইরানের মন্তব্য হচ্ছে যে এগুলোতে কেন চালাচ্ছে, আমেরিকা কিন্তু প্রকাশ্যে নিজেরা ঘোমটা সরাইয়া নেকাব খুলে এসে অভিযান চালায় নাই। তারা যেটা চালাইছে সেটা হচ্ছে যে গোপনীয়ভাবে যে ইসরায়েলের হাতে তারা সব মেশিনারি দিচ্ছে, তোমরা খেলো, কোপা সামসু, টাকা দেবে কে? বাচ্চু। তো বাচ্চু হচ্ছে আমেরিকা, কিন্তু ইরান তো বোঝে এই বাচ্চু যে আমেরিকা, সেই কারণে তারা বাচ্চুর যত বাড়িঘর ঘর ছিল বিভিন্ন স্টেটে, বিশেষ করে যে আরব রাষ্ট্রগুলো, এই আরব রাষ্ট্রগুলোতে তারা বলছে যে এইখানে অভিযান চালানো আমাদের বৈধ টার্গেট। আপনি দেখেন যে আমি গত 2 থেকে 3 দিন আগে একটা নিউজ দিয়েছিলাম, কাতার এবং বাহরাইন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাঘাঁটিগুলো আছে সেখান থেকে দামি দামি বিমান, যুদ্ধ বিমান, এয়ার হ্যাঙ্গার বা যুদ্ধ বিমানের যে হ্যাঙ্গার আছে, পাশাপাশি যে সামুদ্রিক এরিয়াগুলোতে বাহরাইনে যে রণতরীবাহী যুদ্ধ জাহাজগুলো আছে, যুদ্ধ বিমানবাহী রণতরী জাহাজ, তো সব কিছু কিন্তু মোটামুটি সরাই নিয়েছে। কিন্তু চাইলেই তো রাতারাতি আসলে সব কিছু সরানো সম্ভব না। তো এই মুহূর্তে ইরান যা করছে এটা টিকে থাকা লড়াই। আমি জানি এই লড়াই ইরান হেরে যাবে, এটা বি অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, তবে লড়াইটা দীর্ঘমেয়াদী হবে। আবার 2026 নিয়ে একটা ভবিষ্যৎবাণী ছিল যে 2026-এর শেষের দিকে এসে একটা বড় ধরনের যুদ্ধ হবে, আর এই যুদ্ধের পর বিশ্বব্যাপী পরাশক্তির যে খেলা আছে সেখানে একটা পরিবর্তন ঘটবে। অর্থাৎ আজকের দিনে আমেরিকার যে পরাশক্তিগত অবস্থা সেইখানে পড়ে যাবে আমাদের এই অংশ থেকে, অর্থাৎ চীন অথবা রাশিয়া, তাদের মধ্যে কেউ না কেউ সেখানে ভিট করবে। আজকে ইরান হেরে যাওয়ার মানে হচ্ছে রাশিয়া আগামী টার্গেট, ইরান হেরে যাওয়ার মানে হচ্ছে চীন আগামী টার্গেট। এমনকি মধ্যপ্রাচ্যে শুধু একটা রাষ্ট্রকে আজ পর্যন্ত ঝুঁকাইতে পারে নাই, সেটা হচ্ছে ইরান। জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, ইনস্টিটিউশনাল প্রযুক্তি সবকিছুতে আকাশচুম্বী জনপ্রিয়তা, এমনকি পররাষ্ট্রনীতিতেও শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে সখ্যতা আছে। তবে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও যাইতে পারে, মধ্যপ্রাচ্য জুড়ে পুরো যুদ্ধ ছড়াই যেতে পারে, সামহাও একটা বিগার কোনো কিছু ঘটতে যাচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইরানকে হেফাজত করে। আর আপনারা যারা আছেন দোয়া করবেন, কারণ দাওয়ার সাথে দোয়াও লাগে। মেশিন তো ইরান ছুটতেছে, এখন এটা কি জায়গা মতো পড়বে নাকি পড়বে না, আমরা দোয়া কইরা ক্ষেপণাস্ত্রের জায়গা মতো পৌঁছাই দিব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।